কোনো জিনিস কাউকে চাপিয়ে জোর করে শোনানোর কি কোনো দরকার আছে? আসার পর জিজ্ঞাসা করলাম, আপনার মাইক কয়টা লাগাইছেন? বললো, হুজুর 20টা মাইক লাগাইছি। এই ঘন বসতিপূর্ণ এলাকায় 20টা মাইক কোনো প্রয়োজন নাই। কারণ এখন ঘরে যারা আছে অনেক হয়তো আমাদেরকে গালাগালি করতেছে, বল হুজুরদের কি কোনো কমন সেন্স নাই? রাত 12টা বাজে আমাদের ঘুম ডিস্টার্ব করার জন্য ওয়াজ করতেছে। আমার তো প্রয়োজন নেই কাউকে জোর করে ঘুম থেকে জাগিয়ে আমার ওয়াজ শোনানো। যার প্রয়োজন সে এখানে আসবে। যারা মাহফিল ওয়াজ শুনতে চায় তারা এখন আর কেউ ঘরে নেই, সবাই মাহফিলে চলে এসেছে। এই যে আমরা একটা আবাসিক এলাকার মধ্যে মাহফিল, এখন প্রায় 12:15 বাজে। অনেকের এখন ঘুমাতে যাওয়ার সময় হয়েছে, অনেকের ঘরে অসুস্থ বাবা মা আছে, অনেকের পরীক্ষা আছে। এই জন্য এই সমস্ত এলাকার মধ্যে মাহফিল যত তাড়াতাড়ি শেষ করা যায় তত ভালো। যদিও আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবার ঠিক আছে, কিন্তু অনেক আল্লাহর বুজুর্গ বান্দা এখন ঘুমাচ্ছে, তাহাজ্জুদের জন্য উঠবে। আমার মাহফিলের কারণে তার তাহাজ্জুদের নামাজ মিস হয়ে যাবে, এটার জিম্মাদারি তো আমি নিতে পারবো না। এই মাহফিলের প্রতি আপনাদের মহাব্বত, ভালোবাসাকে সম্মান জানিয়ে বলতেছি যে আমরা এই বিষয়গুলি একটু খেয়াল করব, এবং আমার মাইক অপারেটর ভাইকে বলবো বাইরের মাইকগুলি আপনি সাউন্ড কমায় দেন, একদম লো করে দেন, একদম লো। আল্লাহ পাক বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার বান্দা যেটা পারবে না আমি কোনো জিনিস বান্দাকে চাপায় দেই না। তো আল্লাহ যেখানে রব হয়ে চাপায় দেয় না, আমাদের চাপায় দেওয়ার কি কোনো দরকার আছে? আল্লাহ পাক বলছেন, লা ইকরাহা ফিদ্দিন। দিন নিয়ে কোনো জবরদস্তি নাই। মানে হেদায়েত করার মালিক আমি না, হেদায়েত দেওয়ার মালিক কে? আমার কাজ পৌঁছিয়ে দেওয়া, আমার কাজ কোরআন সুন্নাহর কথাটা আপনাদের মাঝে তুলে ধরা। আপনার মন মগজে, আপনার দিলের মধ্যে এই কথাটাকে গেড়ে দেওয়ার দায়িত্ব আমার না, দায়িত্ব কার? আল্লাহ।